নমস্কার, আমি প্রণয় বটব্যাল। এটা কি দেখলো অনিকেত? এতক্ষণ ও যা দেখলো তা তাহলে স্বপ্ন নয়? এই তো ও দাঁড়িয়ে আছে, ওর সামনে ওর বাবা দাদু সকলেই আছেন। এ যে ঘোর বাস্তব। তাহলে কি সমস্ত শক্তির মূলে তিনি তো বিনাশকারী। তাহলে তিনি সেই কাঙ্ক্ষিত ফোর্থ ডাইমেনশন, কাল, সময়, তার জন্যই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি। অনিকেত হঠাৎই চমকে ওঠে। কালের একটা অর্থ যেমন সময়, তেমনি আর একটা অর্থ তো অন্ধকার, অর্থাৎ স্থান বা স্পেস। এই ব্যাপারটা ওর মাথায় কেন আসেনি এতদিন? তার মানে টাইম আর স্পেস এই দুটোই হলো দ্বৈত সত্তা। টাইম ছাড়া স্পেস অসম্ভব। উত্তেজনায় অনিকেতের চোখ দুটো যেন স্পটলাইটের মতো জ্বলে ওঠে। তাহলে কি তিনি শূন্য, অর্থাৎ স্পেস? তিনি অসীম, অর্থাৎ কিনা টাইম? অনিকেত চুলের মধ্য দিয়ে আঙুল চালিয়ে মাথাটা দু হাতে ধরে মেঝেতেই বসে পড়ে। ওনার কথাগুলো হঠাৎই অনিকেতের মনে পড়ে যায়। আমি অনাদি, আমি অনন্ত। তার মানে কমপ্লিট ফর্মলেস, নাথিং, মহাশূন্য, মহাকাল, দ্য গ্রেট টাইম। অর্থাৎ চারটে নয়, তার 4 গুণ, মানে মোট 16টি ডাইমেনশন। টাইমের গতির একটা দিক আছে যেটাকে আমরা ভবিষ্যৎ মনে করলে তার পিছন দিকটা, অর্থাৎ টাইম রিভার্সাল, বাস্তবে অসম্ভব। নাকি সবই সম্ভব? সবকিছুই কি তাহলে ওনারই হাতে? ওনার ইচ্ছেতেই কি তাহলে সূর্য ওঠে? ওনার খেয়ালেই কি তাহলে ম্যাটার আর এনার্জি একসঙ্গে মিশে থাকে এই ইউনিভার্সের মধ্যে? তবে কি সভ্যতার প্রথম ও শ্রেষ্ঠ বিজ্ঞানী উনি? নাকি উনি স্বয়ং বিজ্ঞান এবং সভ্যতার ধারক ও বাহক? তাহলে কি উনি সেই অপ্রতিরোধ্য শক্তি, আর একই সঙ্গে সেই চিরস্থাবর সত্তা? কি যোগসূত্র বেদব্যাস এবং অনিকেতের! ত্রিপুরানন্দ অঘরী কি তবে কোথাও না কোথাও সেই অভিশাপের সঙ্গে জড়িয়ে আছেন? কি দেখলেন তিনি দশাশ্বমেধ ঘাটে? এই নারী তবে কি সেই নারী? হিজলি কি তবে সেই নারী? ত্রিপুরার সঙ্গে কি প্রয়াগের কোনো আত্মিক টান আছে? দ্বৈপায়ন কি তা জানতেন? বেদব্যাস কিংবা অভিমন্যু কি ভবিষ্যৎটা সুরক্ষিত করতে পারবেন? আর কাল, সে কি সত্যিই কোনো সত্তা, নাকি দ্বৈত সত্তা? এন্ট্রপি এদিকে বাড়ছে ক্রমশ। তাহলে কি উল্টে যাচ্ছে সময়? এ কি তবে মহাকালের ইঙ্গিত? কি সম্পর্ক তন্ত্র এবং বিজ্ঞানের? তন্ত্র কথার অর্থ সিস্টেম, প্রযুক্তিও বটে,
শরীরের সমস্ত চাহিদাকে বিসর্জন করে মুক্ত হওয়ার নামই হলো তন্ত্র। ইউরোপের মানুষের ধারণা হলো ভারতীয় তন্ত্র যৌনাচারের কথা বলে। এ ধারণা শুধু অমূলক নয়, ভিত্তিহীন। তন্ত্রে বলা হয় আমাদের স্থূল শরীর কামনায় পরিপূর্ণ। তন্ত্র শেখায় মনকে কামনা শূন্য করতে। তন্ত্র প্রকৃতপক্ষে কোনো পড়াশোনা নয়, এ এক প্রতীক অধ্যায়। একে শিখতে হয় আচার আচরণের মাধ্যমে, থিওরি না, হাতে কলমে। তন্ত্র লেখে শরীর, শরীরের শক্তিকে তন্ত্র প্রকাশ করে। সেই শক্তির প্রকাশ চিনতে পারাটাই প্রকৃত তন্ত্র। এতক্ষণ আপনারা শুনছিলেন রুদ্রকাল ইনফিনিটি উপন্যাসটির কিছু অংশ। এখন উপন্যাসটি নিয়ে স্বয়ং লেখকের কি বক্তব্য, চলুন সেটা শুনে নিই। নমস্কার, আমি প্রণয় বটব্যাল। আমার প্রথম উপন্যাস রুদ্রকাল ইনফিনিটি মিসিসিপির মেঘ থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আপনারা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় 181 নম্বর স্টলে সেটি সংগ্রহ করতে পারবেন। আমি এই ভিডিওটির মাধ্যমে উপন্যাসটি সম্বন্ধে কিছু কথা আপনাদের জানাতে চাই। উপন্যাসটি মূলত তন্ত্র, কোয়ান্টাম ফিজিক্স এবং পুরাণের উপর লেখা। এই বিষয়গুলি অত্যন্ত আকর্ষক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকটা সময় ধরে এই উপন্যাসটি আমি লেখার চেষ্টা করেছি, অনেকটা পরিশ্রম করেছি। উপন্যাসটি মোট 12টি চ্যাপ্টারে বিস্তৃত। পৃথক পৃথক আকারে 12টি খণ্ডে কাহিনীর বিভিন্ন বিবরণ বর্ণিত হয়েছে। উপন্যাসে যেমন একদিকে আপনি পাবেন নরওয়ে, অন্যদিকে আপনি পাবেন ত্রিপুরা। একদিকে পাবেন ম্যানচেস্টার, অন্যদিকে পাবেন বারাণসীর দশাশ্বমেধ ঘাট। মহাভারত থেকে গোদার, ত্রিপুরার কালু থেকে দেবাদিদেব মহাদেব, সকলকেই এই 12টি খণ্ডে বিস্তৃত কাহিনীর মধ্যে পাওয়া যাবে। মূলত টাইম অ্যান্ড স্পেস নিয়ে যে থিওরি, সেই থিওরির আধারে উপন্যাসটির মূল বিষয়বস্তু রচনা করার চেষ্টা করেছি। সেখানে কিভাবে হিন্দু তন্ত্র এবং বিজ্ঞান একই সঙ্গে ওভারল্যাপ করে সেটা বোঝানোর চেষ্টা করেছি মাত্র। বাকিটা আপনাদের হাতে। পুরাণে যাদের আগ্রহ আছে, যারা কোয়ান্টাম ফিজিক্স এবং একই সাথে বিগ ব্যাং থিওরি নিয়ে ইন্টারেস্টেড, তারা বইটি চাইলেই দেখতে পারেন। বলাই বাহুল্য এটি একটি থ্রিলার, মাইথোলজিক্যাল থ্রিলার। বিষয়বস্তু আমি প্রথম থেকেই ছকে রেখেছিলাম আমার মাথার মধ্যে। অনেকদিন ধরেই লেখার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠছিল না। অবশেষে 2020 শেষ দিকে মৌসুমী মণ্ডল দেবনাথ, মানে মিসিসিপির মেঘের প্রকাশিকা, আমাকে একটি উপন্যাস লিখতে অনুরোধ করেন এবং আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম যে উপন্যাস লিখব, কখনো এরকম ভাবিনি। তারপর আস্তে আস্তে সাহসে ভর দিয়ে লিখতে চেষ্টা করি, বাকিটা হয়ে যায়। যদিও উপন্যাস বলতে নারাজ আমি এটাকে, এটা কাইন্ড অফ নভেলা, অতটা বড় নয়। তবে চেষ্টা করব, যদি এটি আপনাদের ভালো লাগে তাহলে একটি সেকেন্ড পার্ট যদি এটি বের করা যায়। কারণ কাহিনী তো এখনও চলছে, কাহিনী শেষ হয়নি। স্থান ও কালের তো কখনো শেষ হয় না, আর মহাকাল তার রুদ্র তাণ্ডব লীলায় চালাতেই থাকেন সমস্ত ক্রিয়াকর্ম। তো সেই ক্রিয়াকর্ম আজও শেষ হয়নি।
সেখানে অনিকেত মিশে আছে ত্রিপুরানন্দ অঘরীর এবং বেদব্যাস মিশে আছেন কোথাও না কোথাও, এবং তারই মধ্যে আছেন ত্রিকালজ্ঞ দেবাদিদেব মহাদেব। বাকিটা আপনাদের হাতে। আমি চাইব সকলে মিলে 181 নম্বর স্টলে আসুন, বইটি দেখুন এবং পড়ুন। ফিডব্যাক জানাতে ভুলবেন না। এই বলেই আজকে বক্তব্য আমি শেষ করছি। जटाटवी कलज्जलप्रवाहपावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमन्निनाथवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्।